نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله سبحانه وتعالى في قرآن الكريم ولا تبرجن تبرج الجاهلية الأولى সম্মানিত মুসল্লিয়ান, আমরা দীর্ঘদিন যাবৎ আলোচনা শুনে এসেছি যে কোন কোন কারণে বান্দার নামাজ কবুল হয় না। আমরা একাধিক কারণ তুলে ধরেছি। আজকে যে কারণটি আলোচনা করব, এই কারণটি নারী জাতিদের সাথে সম্পৃক্ত। এজন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আজকের ত্রুটি বাড়িতে গিয়ে মা বোনদের কাছে জানিয়ে দেব ইনশাআল্লাহ। দেব তো ইনশাআল্লাহ। যে সকল মা বোনেরা অর্থাৎ যে সকল নারীরা আতর, সেন্ট, পারফিউম এগুলি ব্যবহার করে ঘর থেকে বের হয়, এমন নারীদের নামাজ কবুল হয় না। আমাদের মা বোন, স্ত্রী যারা রাস্তায় বের হয়, তাদেরকে সতর্ক করব যেন আতর, সেন্ট, পারফিউম এগুলি ব্যবহার করে রাস্তায় যাতে না বের হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে ও নারীরা, তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো সেজে গুজে ঘর থেকে বের হয়ো না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত সুম্মা খরাজাত মিন বাইতিহা, যখন কোনো নারী সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের হয়, সুম্মা মাররাত আলাল কওমি, এরপরে এমন সম্প্রদায়ের নিকট দিয়ে অতিক্রম করে, লিয়াজিদু ফিহা রিহাহা, এই উদ্দেশ্যে যে সে যে সুগন্ধি ব্যবহার করেছে এর ঘ্রাণ যেন অন্যরা পায়। আল্লাহর রাসূল বলেন, ফাহিয়া জানিয়া, এই নারী ব্যভিচারিণী হিসাবে গণ্য হবে। যখন কোনো নারী সুগন্ধি মেখে বের হয়, আর এই সুগন্ধি যখন পুরুষের নাকে গিয়ে লাগে, তখন এই পুরুষেরা তার দিকে তাকাতে বাধ্য হয়। কি বলেন? বিভিন্ন কুধারণা তার মধ্যে চলে আসে। এজন্য বিশ্বনবী বলেছেন, যে সকল নারীরা আতর, সেন্ট, পারফিউম মেখে বের হয়, সেই সকল নারীরা ব্যভিচারিণী হিসাবে গণ্য হবে। শুধু তাই নয়, ফালাম ইয়াকবালিল্লাহু লাহা সালাতুন, তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য এই ত্রুটি গিয়ে মা বোনদেরকে জানিয়ে দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সহিহ দান করুন।